আমার ভাইয়ের, আমার প্রশ্ন হলো, যেহেতু রহমত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, সেই রহমতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা ওই রহমত তুমি কোথায় পাবা? আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আরাফের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বললাম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রহমত কোথায় পাবেন? বাজারে, হাটে, দোকানে, খেলার মাঠে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো, আমার জান্নাত নিয়ে যদি তুমি রহমত দিয়ে যদি জান্নাতে আসতে চাও, এই জান্নাতটা পাওয়ার জন্য তোমাকে একটা রাস্তা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক বলে, নিশ্চয় আমার রহমতগুলো কারিবুন, খুবই নিকটে। কোথায়? কোথায় গেলে রহমত পাবেন? আল্লাহ পাক বলছে, মিনাল মুহসিনিন, যেখানে ভালো মানুষ, ভালো মানুষের কাছে যাও। আলেম ওলামার পাশে বসো, মসজিদের ইমামের পাশে বসো, মুয়াজ্জিনের পাশে বসো, ভালো মানুষের পাশে বসো। ভালো মানুষের কাছে যখন তুমি সঙ্গ দিবা, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য খাস রহমতগুলো বর্ষণ করে দিব। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ কথা, এই রহমত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? আমরা প্রতিদিন প্রতিনিয়ত নামাজের পরে দোয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, রব্বানা, বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ি না আমরা? মোনাজাতে বলি না? দোয়ার নামাজের পরে এই দোয়া পড়ি না? এই দোয়ার মধ্যে কি বলেন শোনেন। আপনি আল্লাহকে বলতেছেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের উপর জুলুম করেছি। মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে না ঢুকে আমি বিভিন্ন দিকে চলে গেছি। আল্লাহ গো, আমার ভাইয়ের হক মেরে খেয়েছি, আমার বোনের হক মেরে খেয়েছি, আমার আব্বাকে দেখতে পারি নাই, মাকে দেখতে পারি নাই। আল্লাহ গো, এমনি করে 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 আমি আমার নফসের উপর জুলুম করেছি, পাপ করেছি। আচ্ছা বলেন তো, জুলুম করে পাপ করে কি জান্নাতে যাওয়া যাবে? ভাইজান গো, তোমার আমার যদি পাপ থাকে, জুলুম থাকে, এই জুলুম আর পাপ নিয়ে আল্লাহর রহমতে যাওয়া যাবে না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আল্লাহ গো, আমার তো বহু গুনাহ, আমি তো নিজের উপর জুলুম করেছি, আমি তো বাঁচতে চাই। এমনি করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ যেহেতু গুনাহ করেছি, যেহেতু অত্যাচার জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো। মুসলমান ভাইরে বলেন তো, ক্ষমা করে কে? মুসলমানের গুনাহ ক্ষমা করে কে? আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জুলুম করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি যদি গুনাহগুলো ক্ষমা করে না দাও, আমাকে যদি তুমি ক্ষমা না করো, ওয়াতারহামনা, তুমি যদি আমাকে রহমত নাজিল না করো, আমাকে যদি রহমত না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বান্দা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। এখানে একজন ভাই আমাকে বলেন তো, হুজুর আমার কোনো গুনাহ নাই, বলতে পারবেন? পারবেন? আল্লাহ নবী বলে, পৃথিবীর মানুষ শোনো, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বানি আদম যার নাম, ওই লোকটাই গুনাহগার, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, সভাপতিও গুনাহগার, বক্তাও গুনাহগার, শ্রোতাও গুনাহগার, মা বোনেরাও গুনাহগার। যে ব্যক্তির নাম মানুষ, ওই মানুষের গুনাহ 100% আছে। ভাইজান গো ভাইজান, ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন, যেমনি করে বলেন না কেন, আমি আপনি গুনাহ করি। এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে গেলে ছাড় পাওয়ার কোনো রাস্তা? আল্লাহ বলে, মানুষ তোমার গুনাহ, তবে শোনো, তোমরা যে গুনাহগার, গুনাহ করো, পাপ করো, গুনাহ করার পরে, পাপ করার পরে অনুশোচনা করে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমি তো গুনাহ করলাম, আল্লাহ আমি তো পাপ করলাম। আল্লাহ কয়, বান্দারে, তোমার গুনার কথা সামনে তুলে ধরো যখন, আমি আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাই। বান্দা মনে রেখো, গুনাহ করার পরে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার